ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল ভাই। নতুন বছর, নতুন সেমিস্টার, নতুন বই নিয়ে, ঠিক আছে। তো নতুন কোর্সে তোমরা তোমাদের এই পুরাতন ভাইয়াকে নিয়ে, ঠিক আছে, তোমাদের নতুন করে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে আজকে। সো এবং আজকে হচ্ছে তোমাদের ওরিয়েন্টেশনের প্রথম ক্লাস। ওকে, সো যদিও তোমাদের ক্লাসটা একটু লেটে শুরু হইলো, ঠিক আছে, আমার মূলত একটু পার্সোনাল সমস্যার কারণে লেটটা তেমনি লাইভটা একটু দেরিতে স্টার্ট হইলো, ঠিক আছে। সো প্রথমত ওসব বাদ, তোমরা ঠিক আছে, তোমরা প্রথমত সবাই লাইভটা শেয়ার করো, ঠিক আছে। এবং আজকে কিন্তু হচ্ছে তোমাদের ক্লাস হবে থিওরি অফ স্ট্রাকচার, যদিও লিখে দিইনি, ঠিক আছে, বাট আজকে তোমাদের ক্লাস হবে থিওরি অফ স্ট্রাকচার, এবং যে সাবজেক্টটাকে তোমরা সবচেয়ে মোস্টলি সবাই ভয় পাও, এই সাবজেক্টটার ক্লাস আজকে তোমাদের হবে, ঠিক আছে। ওকে, সো প্রথমত সবাই কে কেমন আসো, ঠিক আছে, কে কোন জায়গা থেকে আসো সেটা সবাই কমেন্ট করো। ওকে, অ্যান্ড দেন লাইভটাকে শেয়ার করো। সেলিম খান আসসালামু আলাইকুম, অর্ণ আসসালামু আলাইকুম ভাই। ওকে ওকে, তো তোমাদের জন্য একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে কি যে তোমাদের আজকে সর্বোচ্চ শেয়ারকারী যে দুইজন থাকবে, ঠিক আছে, দুইজনকে আমি সিলেক্ট করব, সেই দুইজনকে একটা করে টি শার্ট দিব, ঠিক আছে। আজকে একটা করে টি শার্ট দিব আজকে। অ্যান্ড আরেকটা বিষয় কি যে টি শার্টটা দিব সেটা মূলত আমি নিজে ডেলিভারি দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিব টোটালি। ওকে, সো সবাই খুব দ্রুত লাইভটা শেয়ার করো। আমিও প্রথমত লাইভটা শেয়ার করি। অ্যান্ড আজকের ক্লাসটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, এবং তোমরা আজকে বুঝতে পারবা যে মূলত আসলে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয় না হয়, ঠিক আছে। ওরিয়েন্টেশন ক্লাস মানে কিন্তু তোমাদের যার কাছে তুমি বা যে প্রতিষ্ঠানে তুমি যাচ্ছ সেই প্রতিষ্ঠানে আসলে কিভাবে পড়ায় না পড়ায়, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের সবকিছু সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়। সো আজকেও আমি তোমাদের ঠিক সেম ধারণাগুলো দিব যে আসলে আমি কিভাবে পড়াই না পড়াই, ঠিক আছে। তোমরা যারা অলরেডি কোর্সে ভর্তি হয়েছে তারা তো জানো কিভাবে ক্লাস করাই, তাও আজকে দেখো, অ্যান্ড যারা ক্লাস করে নাই তারাও দেখো। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় যেটা সবাই কমেন্ট করবা সেটা হচ্ছে কি যে
কে কোন পলিটেকনিক থেকে আসো, ঠিক আছে, কে কোন পলিটেকনিক থেকে আসো এই বিষয়টা আমাকে কমেন্ট করো, ঠিক আছে। অ্যান্ড এইটার উপর ভিত্তি করে মূলত কে কোন পলিটেকনিকে আছে, ঠিক আছে, এইটার উপর ভিত্তি করে মূলত আমি একটা ডিসিশন নিচ্ছি, সেটা হচ্ছে যে পলিটেকনিক থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টের ভালো রেসপন্স পাবো আমি মূলত সেই পলিটেকনিকে খুব শীঘ্রই, ঠিক আছে, কিছুদিনের মাঝে আমি সেই পলিটেকনিক একবার ভ্রমণ করতে যাব ইনশাল্লাহ, ঠিক আছে, তোমাদের সাথে দেখা করতে যাব। ওকে, সবাই কে কোন পলিটেকনিক আছো সেটা কমেন্ট করো। তো আমি লাইভটা একটু শেয়ার করে দেই। অলরেডি যারা প্রথম সেমিস্টার রয়েছে তাদের কিন্তু ক্লাস অলরেডি কাল থেকে শুরু হয়ে যাবে, ওরিয়েন্টেশন ক্লাস কালকে থেকে। অ্যান্ড আজকে আমরা এখানে পঞ্চম সেমিস্টারে ওরিয়েন্টেশন ক্লাস করতেছি বা ওরিয়েন্টেশন নিচ্ছি। সেকেন্ড সেমিস্টার, জাস্ট আ মোমেন্ট, একটু আমার লেপে যাই। কন্ট্রোল ভি। কুইকলি সবাই জানাও কে কোন পলিটেকনিক থেকে আসো, ঠিক আছে, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, ঠিক আছে, নতুন বছরে নতুন ভাবে। ওকে, ওকে, অলরেডি শেয়ার করছে একজন, গুড। আচ্ছা, দেখি কি কতটা শেয়ার হইলো একটু দেখি আমরা। ওকে, গুড। ময়মনসিংহ, নরসিংদী, কুড়িগ্রাম, বগুড়া, রংপুর, ঢাকা, ফরিদপুর, রংপুর, RCIT, চাঁদপুর, দিনাজপুর, কি রে সবগুলো আলাদা আলাদা দেখতেছি। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, দেন আসসালামু আলাইকুম ভাই। 6টাই না শুরু করার কথা ছিল, 6টায় না ভাইয়া, ঠিক আছে, তোমাদের 6টা
30-এ শুরু করার কথা ছিল, ঠিক আছে? যারা তুমি টাইমটা হয়তো বা দেখতে ভুল করছো, হোক সমস্যা নাই। ঠাকুরগাঁও, রংপুর, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ। তোমরা যে পলিটেকনিকগুলোর নাম বলতেছো, ঠিক আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা পলিটেকনিক। যাক, এটাও ভালো। তোমরা আবার এমনটা হইতে দিও না যে মূলত রংপুরে আবার জয়ী হোক, ঠিক আছে? রংপুর পলিটেকনিকে আমি আবার কালকে ভ্রমণ করি, হ্যাঁ? খুব দ্রুত সবাই লাইভটা শেয়ার করো। ওকে, সো ততক্ষণে আমরা একটু কোর্সের ব্যাপারে আলোচনা করি, ঠিক আছে? আমাদের কোর্সে তারপরে ফি কত, তারপরে কতজন মোটামুটি ভর্তি হয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। ওকে, দেন কি কি থাকবে না থাকবে এই বিষয়গুলো এখনো তোমাদের এখনো অজানা, সো সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো কোর্স কোন সেমিস্টার? 5th সেমিস্টার, জাস্ট ফর সিভিল, ঠিক আছে? আমরা জাস্ট ফর সিভিল। ওকে, সো এখানে সিভিলের তোমাদের সাবজেক্টগুলো এবার যেগুলো থাকবে, নাম্বার 1 যেটা আসবে, যেটা আজকে আমরা করব আর কি, সেটাই লিখতেছি, থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচার। দেন এরপরে আছে তোমাদের হাইড্রোলিক্স, ঠিক আছে? হাইড্রোলিক্স। দেন এরপরে আছে তোমাদের সার্ভেইং 3, সার্ভে 3। 4 নাম্বার হচ্ছে তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এরপরে আছে লাস্ট আছে তোমাদের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা সাবজেক্টের বেসিকগুলো আমরা অলরেডি আগে কোন একটা সেমিস্টারে পড়ে আসছি। যেমনটা আমাদের থিওরি অফ স্ট্রাকচার, এটার বেসিক আমরা অলরেডি পড়ে আসছি কোন বইয়ে, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স, অর্থাৎ 3য় সেমিস্টারে যে বইটা পড়ছিলাম সেখানে আমরা এটার বেসিক পড়ে আসছি। এরপর আসলো হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সের বেসিক যদি বলি, ঠিক আছে, হাইড্রোলিক্স তোমরা পড়ো নাই। হাইড্রোলিক্স যেটাকে মূলত কি বলে, যারা ষষ্ঠে উঠবে তোমার পাওয়ার বলো বা মেকানিক্যাল, ওরা পড়বে মূলত ফ্লুইড মেকানিক্স নামে একটা, ঠিক আছে? এটা হাইড্রোলিক্স আমরা পড়তেছি, ওরা পড়বে পরের সেমিস্টার, তার মানে তোমরা পঞ্চমে আসো, ষষ্ঠ সেমিস্টারে ওরা গিয়ে পড়বে ফ্লুইড মেকানিক্স নামে। তার মানে এই বইটা তুমি যদি পড়ো তো ওদের ফ্লুইড মেকানিক্স তুমি ইজিলি পাবা, ঠিক আছে? দেন এরপরে আছে সার্ভিং 3। আমরা তো সার্ভিং 1 পড়ছি, 2 পড়ছি, দেন এখন আসলো সার্ভিং 3। ওকে, সো মোটামুটি বুঝতেই পারতেছো, তার মানে একজন আমরা তার মানে ছোট ভাইকে অলরেডি শেষ করে বা হারায় আসছি, এখন আমরা বড় ভাইদের সাথে ডিল করতেছি। তো এটা হচ্ছে কি সবচেয়ে বড় ভাই। এরপর আছে অ্যাডভান্স, তো ওটা অ্যাডভান্স আসলে অ্যাডভান্স বলা যায় না, ঠিক আছে? তার মানে কিছুই নেই অ্যাডভান্সের। সার্ভেইং 3। এরপর আছে তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা আমরা পড়ছি অলরেডি, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি না, গত সেমিস্টারে কিন্তু পড়লাম। সো গত সেমিস্টারে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, সো সেই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আপডেট হচ্ছে বা বড় ভাই হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, ফাউন্ডেশন মানে তো জানো ভিত্তি, ঠিক আছে? এরপর আছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, তার মানে পানি বিভাগও কিন্তু আমাদের সিভিলের অন্তর্ভুক্ত। এ কারণে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এই সেমিস্টারে পড়তেছো। তার আগের সেমিস্টারে তোমরা কি পড়ছো? তার মানে হাইড্রোলজি পড়ছো, হাইড্রোলজিটা কিন্তু পানি নিয়েছিল। দেন এখন আছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড এর পরের সেমিস্টারে তোমরা পড়বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই 5টা সাবজেক্ট তোমাদের ক্লাস হবে। সো অলরেডি আমি এগুলার রুটিন তৈরি করে ফেলছি। ওকে, রুটিন তৈরি করে ফেলছি। তো এই সেমিস্টার মূলত সবচেয়ে বেশি সময় দিতে হবে তোমাদেরকেই, পঞ্চম সেমিস্টার, কেননা এই প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে ডুয়েটের জন্য। চাকরিতে গেলে তো লাগবেই, ঠিক আছে, বিশেষ করে ডুয়েটের জন্য তোমাদের এই 5টা সাবজেক্ট লাগবেই, ঠিক আছে? 3য় সেমিস্টার ওই স্ট্রাকচার মেকানিক্স, তারপরে বলো সার্ভিং বলো, ওইগুলো প্লাস এইগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এগুলো আমাদের বেসিক সহ জানতে হবে। সো এইগুলো তোমাদের এই 5টা সাবজেক্টের কোর্স ফি তোমরা পাচ্ছ মূলত এখানে 1200 টাকা করে, ঠিক আছে? বর্তমানে তোমাদের অফার চলতেছে এবং কোর্স ফি হচ্ছে 1200 টাকা করে। ওকে, এবং এখানে এই সাবজেক্টগুলোর মূলত প্রত্যেকটারে তোমাদের কি কি থাকবে সেটা একটু বলি। নোট থাকবে, তাও আবার
হ্যান্ড নোট, ঠিক আছে, যেটা আমি নিজে হাতে লিখতেছি, ঠিক আছে, আমি অলরেডি কয়েকটা অধ্যায় লিখছি, তো আস্তে আস্তে লিখতেছি, তোমাদের লিখবো অ্যান্ড দিব, ঠিক আছে, হ্যান্ড নোট। অ্যান্ড দেন এরপরে আসে তোমাদের পরীক্ষার শেষের দিকে গিয়ে তোমাদের একটা সুপার সাজেশন দিব, সুপার সাজেশন থাকবে। এরপরে থাকবে কি তোমাদের একটা বিষয় একজন আমাকে বলছিলা বা কয়েকজন বলছিলা, সেটা হচ্ছে যে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা ভাইয়া, তাই না, পরীক্ষা নেওয়ার। সো আমি তোমাদের পরীক্ষা নিব, দুইটা পরীক্ষা নিব, একদম টোটালি দুইটা পরীক্ষা, একটা হচ্ছে মিডের আগে নিব অ্যান্ড একটা ফাইনালের আগে নিব, দুইটা পরীক্ষা নিব। অ্যান্ড এই পরীক্ষা মূলত হবে তোমাদের পার্সোনালি, ঠিক আছে, তুমি যদি তার মানে ওটা সিস্টেমটা কীরকম হবে সেটা আমি পরে বলে দিব, এখন বলতেছি না। সো এক্সাম হবে দুইটা, ঠিক আছে, একটা হবে মিড আর একটা হবে তোমাদের ফাইনাল, ঠিক আছে, মিড আর একটা হচ্ছে ফাইনাল। অ্যান্ড এই পরীক্ষা দুইটা হবে মূলত তোমাদের কনফিডেন্ট বিল্ড করার জন্য, ঠিক আছে, কনফিডেন্ট বিল্ড করার জন্য। ওকে, দেন এরপরে কি আসতেছে, অ্যান্ড সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে এটাই যে মূলত সবগুলো ক্লাস আমি নিব, আমার তার মানে তোমাদের বিষয়ে, ঠিক আছে, পঞ্চম সেমিস্টারের বিষয়ে, ঠিক আছে, বা তোমরা যে ব্যাচটা আছো সেই ব্যাচের বিষয়ে মূলত আমি নিজের উপর ছাড়া অন্য কারোর উপর আসলে ট্রাস্ট করতে পারছি না, এই কারণে আমি জাস্ট নিজেই তোমাদের সবগুলো ক্লাস নিব, ঠিক আছে ভাই। বাকি দুইটা বাদ দিবেন কেন, সেই দুইটাও পড়ায়েন, ঠিক আছে, সেই দুইটা যদি পড়াইতে চাই তাহলে আমি পড়াবো, ঠিক আছে, বাট কথা হচ্ছে যে ভাই তার মানে ফুল সেমিস্টারে বই তো শেষ করা হবে না, ঠিক আছে, এটা মাথায়। ওকে, ওই দুইটা কি তোমাদের সাজেশন থাকবে, এই যে সাজেশন বলছি না, এই সাজেশন থাকবে তোমাদের 7টা সাবজেক্টেরই তোমাদের সাজেশন থাকবে, 7টা সাবজেক্টের। আর দুইটা বাদ গেছে কি কি, একটা হচ্ছে তোমাদের সিভিল ক্যাড 2, তার মানে অটো ক্যাড 2 যেটা, অ্যান্ড আরেকটা আছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট মেবি। সো এই দুইটাই হচ্ছে তোমাদের বেসিক সাবজেক্ট, তার মানে থিওরি সাবজেক্ট, তো ওগুলো তোমাদের এমনি পড়লেই আনা, ঠিক আছে, ওইগুলো আমাকে পড়াতে হবে না। ওকে, যেহেতু নভেম্বর ক্লাস তাই আপনার সম্পর্কে জানতে চাই। ওকে, সো নভেম্বর ক্লাস আমার সম্পর্কেই, হ্যাঁ অনেকেই আসো যারা মূলত আমার সম্পর্কে হয়তো বা নাও জানতে পারো, ঠিক আছে। সো আমার পরিচয়টা আমি একদম ক্লিয়ারলি দেই, ঠিক আছে, আমি হচ্ছে মোহাম্মদ সাকিবুল ইসলাম, ঠিক আছে, তার মানে অনেকে আমাকে সাকিব ভাইয়া নামে চেনো, ঠিক আছে। আর একটা মোস্ট ব্যাপার কি যে আমাকে ম্যাক্সিমাম যেটা চেনে এখন, আমি বর্তমানে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সিভিল ভাই নামে চেনে, তার মানে আমার নাম যতটা চেনে, ঠিক আছে, 50-50 বলা যায়, আমার নামেও 50% চিনি, 50% জাস্ট আমার সিভিল ভাই নামে চিনি। ওকে, সো এটা হচ্ছে আমার নাম। দেন এরপর আসলো আমি মূলত অধ্যয়নরত আছি এখন, তার মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র, তার মানে এখন আমি সিভিল সপ্তম সেমিস্টারে আছি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছি, এবার আমি সপ্তমে। ওকে, তোমাদের অনেকেই আসো হয়তো বা আমাকে ভাবো যে মূলত আমি ডিপ্লোমা শেষ করে হয়তো ডুয়েট বা তার মানে বিএসসি অন্য কোনো কিছু হয়তো বা করতেছি, বাট না, আসলে আমি তোমাদের এক ব্যাচ সিনিয়র জাস্ট। ওকে, এক ব্যাচ জাস্ট সিনিয়র। অ্যান্ড আমি মূলত এই প্রফেশনে আসি, ঠিক আছে, এই প্রফেশনে আসি মূলত তোমাদের যখন আমি দ্বিতীয় সেমিস্টার আসি, ঠিক আছে, দ্বিতীয় সেমিস্টার ছিলাম, দ্বিতীয় সেমিস্টার থেকে আমি পড়াচ্ছি তোমাদের, অনলাইনে শুরু করছি আগে, দেন তারপরে অফলাইনে, ঠিক আছে, তার মানে এই অনলাইন তখন থেকে আমার চলতে আসছে, তার মানে মোটামুটি আমার বলা যায় যে 2 বছরের মতো হলো আমার এই শিক্ষকতায়, ঠিক আছে, অনলাইন শিক্ষকতায় 2 বছর প্লাস হয়ে গেছে। ওকে, সো অনেক কিছু দেখছি। সিভিল ভাই নামে ম্যাক্সিমাম চিনে, হ্যাঁ সিভিল ভাই নামেই আমাকে ম্যাক্সিমাম চিনে, ঠিক আছে, তার মানে অনেকে আমার নামটাই চিনে। আচ্ছা হোক, সমস্যা নেই, নাম জানার দরকার নাই, যেটা জানলে তোমাদের ভালো হবে সেটাই আনা। ওকে, আচ্ছা কতগুলো শেয়ার দিছো দেখি, হুম 98টা শেয়ার, ঠিক আছে, সবাই শেয়ার করো, ঠিক আছে। অ্যান্ড আমি আরেকটা বিষয় যেটা বলছিলাম যে মূলত কে কোন পলিটেকনিক থেকে আসো এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা অনুপাতে আমি দেখব যে পলিটেকনিকের নাম সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে, এবং একজন করে কিন্তু একটা, চিটিং করা যাবে না। ওকে, একজন করেই একটা। সো এইটা দেখে আমি মূলত পরবর্তীতে আমি
তেমনি অনেকদিন থেকে ভাবতেছি যে কোনো একটা পলিটেকনিক ভ্রমণ করে আসবো, ঠিক আছে, তোমাদের সাথে একটু সাক্ষাৎ করে আসবো। সো এটা এখানে ডিসাইড হবে যে মূলত কোন পলিটেকনিক সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে, ওই পলিটেকনিক আমি যাবো ইনশাল্লাহ। ওকে, কারণ ওই পলিটেকনিক গেলে আমি স্টুডেন্টদের সাথে, অ্যাক্টিভ স্টুডেন্টদের সাথেই দেখা করতে পারবো, ঠিক আছে। যারা ইনঅ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে, তাদের সাথে দেখা করে কি করব আমি? সিভিল ভাই নামই ব্র্যান্ড। হ্যাঁ, ওকে। সো তাহলে এখন কি করি? তোমাদের ক্লাস শুরু করে দিব? বলো, ক্লাস শুরু করে দিব নাকি? সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার, তোমরা যারা যারা মনে করতেছে যে আসলে শেয়ার কি করি আর, ঠিক আছে, আসছি ক্লাস দেখবো, যে ক্লাস পছন্দ হইলো দেখলাম, তেমনি কোর্স দিলাম, না হলে চলে গেলাম, ঠিক আছে ভাই। তোমরা কমপক্ষে হলেও তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও এটা দেখার সুযোগ করে দাও যে আসলে এখানে ক্লাস করাচ্ছে সাকিব ভাই, এরকম এরকম ক্লাস করাচ্ছে, যে এটা দেখো, তোমার ক্লাসটা যদি পছন্দ হয় তুমি নিতে পারো, ঠিক আছে, তোমাকে কোর্সে ভর্তি হতে হবে এমনটা না। তবে আমি মনে করি, ঠিক আছে, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তোমরা এখানে সিভিল যারা আছো তারা একদম সেফ। কিভাবে? কারণ এখানে আমি শুধুমাত্র তোমাদের সিভিল নিয়ে কাজ করতেছি, অন্য ডিপার্টমেন্ট কিন্তু এখানে নাই। ওকে, অ্যান্ড আগেও একটা বিষয় যেটা বলছিলাম, যে তোমরা শেয়ার করতে চাও না, ঠিক আছে। আমি তোমাদের মাঝে এই প্রবণতাটা দেখছি যে তোমরা শেয়ার করতে চাও না, ঠিক আছে। তেমনি কেন চাও না বুঝি না আমি, ঠিক আছে। তেমনি কথা হচ্ছে যে তোমরা একটা ফ্রি ক্লাস পাচ্ছ, ঠিক আছে, ভাইয়া এত কষ্ট করে ক্লাস করাচ্ছে, তোমাদেরকে এত আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কি উচিত নয় যে ভাইয়াকেও আমি হেল্প করি? একটা হেল্পটা কিভাবে? যে ভাইয়ার আমি ক্লাসগুলো করতেছি, একটা করে শেয়ার করে দিব, যখনই ক্লাস করবো একটা করে শেয়ার করবো, ঠিক আছে। এটা কিন্তু একটা তোমাদের নৈতিক দায়িত্ব থেকে চলে আসা দরকার। বাট কি বারবার তবু আমাকে বলে দিতে হয়, ঠিক আছে। এই যে যত তেমনি অফার, এই অফার জিনিসগুলো আমার ভালো লাগে না। ওকে, এই যে অফার দাও, অফার দেওয়ার পর তেমনি তোমরা শেয়ার করবা, এই বিষয়গুলো তেমনি আমার অনেস্টলি আমার নিজেরই ভালো লাগে। ওকে, সো তাহলে ক্লাসটা স্টার্ট করে দিই আমরা। সো এই সব কিছু একটু মিশিয়ে দিই। ওকে, জাস্ট আ মোমেন্ট। সো সবাই, অ্যান্ড হ্যাঁ আরেকটা বিষয়, সবাই খাতা এবং কলম বের করে, ঠিক আছে, ক্লাসে বসে যাও। খাতা এবং কলম বের করে ক্লাসে বসে যাও, কেননা যা দিব প্রত্যেকটা নোট করতে হবে, ঠিক আছে। যা দিব প্রত্যেকটা নোট করতে হবে। ওকে, ও হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদের তো এই বিষয়টাই বলা হলো না, মূলত কিভাবে তোমরা কোর্সে ভর্তি হতে পারবা সেটাই তো বলা হলো না, ঠিক আছে। সো তোমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য একদম সিম্পল নিয়ম, সেটা হচ্ছে কি, তোমাদের এই যে নাম্বারটা আছে, ঠিক আছে, 01855928557, এই যে নাম্বারটা আছে, এটা বিকাশ অথবা নগদ দুইটাই আছে, ঠিক আছে, বিকাশ বা নগদ দুইটাই আছে, ঠিক আছে। এই নাম্বারে তোমরা জাস্ট টাকা সেন্ড মানি করবা, ঠিক আছে। কত টাকা? 1200 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে কি করবা, এই যে টাকাটা তুমি সেন্ড মানি করছো, এটা একটা স্ক্রিনশট নিবা, ঠিক আছে। স্ক্রিনশট নিবা, নেয়ার পর এই স্ক্রিনশটটা তুমি সিভিল ভাই যে পেজ আছে, ঠিক আছে, সিভিল ভাই পেজ আছে, ঠিক আছে, এই পেজে তুমি পাঠাই দিবা, ঠিক আছে। পাঠাই দিলেই তোমাকে সাথে সাথে মূলত ক্লাসের যে গ্রুপ আছে সেখানে তোমাকে অ্যাড করা হবে। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় যেটা বলছিলাম আমি অলরেডি, যে প্রথম 100 জন, ঠিক আছে, প্রথম 100 জনকে কিন্তু আমি টি শার্ট গিফট করব, টি শার্ট গিফট করব প্রথম 100 জনকে। ওকে,
অ্যান্ড এরপরে গিফটের অফার থাকবে না। এবং মোটামুটি তোমাদের 50 জনের মতো ভর্তি হয়েছে, ঠিক আছে, 50 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে, এখন জাস্ট 50 জনের মতো বাকি আছে। সো এখন এই 50 জনের মাঝে তুমি থাকবা নাকি থাকবা না সেটা তোমার সিদ্ধান্ত। ওকে ওকে, এটা রেকর্ড ক্লাস তো পাবো তাই না? হ্যাঁ অবশ্যই রেকর্ড ক্লাস পাবো এটা। ওকে, আমি একটু কালিটা করে নিই। আচ্ছা একটু আমাকে কনফার্ম করতো কে কে শেয়ার করছো, ঠিক আছে, কে কে শেয়ার করছো, ঠিক আছে, সিম্পলি একটা হলেও কে কে শেয়ার করছো সেটা একটু আমাকে কনফার্ম করো। শরীফুল ডান, মেসেঞ্জারে শেয়ার করছি, গুড। ঠিক আছে, যে ভাবো যে আসলে আমি শেয়ার করব না, ঠিক আছে, বা শেয়ার করলে তোমার সমস্যা আছে, তাহলে তুমি ভাই তোমার ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করতে পারো, ঠিক আছে, মেনশন করো, সেটা মিশিয়ে দিই। ওকে, সজীব সরকার অনেকগুলো শেয়ার করছি, গুড, ধন্যবাদ ভাইয়া তোমাকে। ওকে, সো থিওরি অফ স্ট্রাকচার, লেটস সি। আমার এই সাবজেক্টটা কিন্তু মজার একটা সাবজেক্ট, ঠিক আছে, থিওরি অফ স্ট্রাকচার। আজকে আমরা করব তোমাদের প্রথম চ্যাপ্টার, বিশাল একটা চ্যাপ্টার কিন্তু প্রথম চ্যাপ্টারটা। ওকে, আমরা ফার্স্ট চ্যাপ্টার করব, অধ্যায় 1 বা চ্যাপ্টার 1, এবং অধ্যায়ের নাম হচ্ছে কি, কোথায় রে বইটা, কই অধ্যায়ের নামটা দেখি, এটা শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট অধ্যায়টা, কিন্তু কোথায়, হ্যাঁ, বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট, বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। তো সবাই খাতা কলম ভালোভাবে বের করো। ওকে, ওকে, জাস্ট আ মোমেন্ট। তোমাদের এমনভাবে আমি ম্যাথগুলো করাবো, ঠিক আছে, তোমাদের এই অধ্যায়ে অনেক 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 ম্যাথ, ঠিক আছে, বাট আমরা জাস্ট করব কয়েকটা ম্যাথ, দেখিও জাস্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। সো এই অধ্যায়টা আমরা শুরু করার আগে আমি বলে দিই এই অধ্যায়টা মূলত কোন অধ্যায় থেকে স্টার্ট হয়েছে, বা এই অধ্যায়ের বেসিক আমরা আগে পড়ছি কিনা সেটা একটু বলে দিই। সো এই অধ্যায়টা হচ্ছে মূলত আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স যেটা আছে, ঠিক আছে, স্ট্রাকচারাল মেকানিক্সের আমরা নবম অধ্যায় পড়ছিলাম, যে অধ্যায়টার নাম ছিল আমাদের বিমের, ঠিক আছে, বিম নিয়ে কাজ করছিল, ঠিক আছে, বিম। সো আমরা কি করছিলাম, ওই যে বিমের এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করছিলাম, ঠিক আছে, এরকম ছিল, বিভিন্ন লোড আপত্তি হচ্ছে হয়তো, ঠিক আছে, আমরা কি করতাম, এটার এসএফডি বিএমডি এরকম ভাবে অঙ্কন করতাম। ওকে, এরকম ভাবে আমরা এসএফডি বিএমডি অঙ্কন করছিলাম, যে অধ্যায়টা সেটা হচ্ছে কি আমাদের নবম অধ্যায়, ঠিক আছে, অধ্যায়টার নাম একদম এক্স্যাক্টলি কি সেটা এখন মাথায় আসছে না আমার নিজেরই, ঠিক আছে। তো এসএফডি বিএমডি মনে করো ম্যাথ বলা যায়।
সো ওই অধ্যায়টাই হচ্ছে মূলত এটা। তার মানে স্ট্রাকচারাল মেকানিক্সের নবম অধ্যায় যেটা পড়ছো সেই অধ্যায়টাই হচ্ছে এটা, বাট ওখানে আছে কি তোমাদের একদম ছোট ভাই লেভেলের বলছিলাম না ওটা, তো ওটা ছোট ভাইয়ের যে কাজকর্মগুলো বা ছোট ছোট কাজ ওখানে, আর এখানে আছে তোমার বড় ভাই, তো বড় লেভেলের কাজগুলো এখানে আছে, ঠিক আছে। তো আমরা ছোট লেভেলের যে কাজ আছে সেগুলো একটা করব, ঠিক আছে, অ্যান্ড বড় লেভেলের কাজ আমরা এখানে করব। ওকে ওকে তো তাহলে আমরা যেহেতু এটা কি আমাদের ওই অধ্যায়েরই, সো এখন ওই অধ্যায়ের একটু বেসিক টেসিকগুলো আমাদের একটু জাস্ট রিমাইন্ড করি, ঠিক আছে। সো এই অধ্যায়টা আমাদের কি নিয়ে? বিম নিয়ে। কি নিয়েছিল ভাই? বিম নিয়ে। সো বিমটা কি? সিম্পল ভাই, বিম হচ্ছে একটা আনুভূমিক একটা কাঠামো, যার উপর কি হয়, যে কাঠামোটা, ঠিক আছে, একটা আনুভূমিক কাঠামো, যে কাঠামোটা কি থাকে, একটা, ঠিক আছে, বা একাধিক, এক বা একাধিক সাপোর্টের উপর দণ্ডায়মান থাকে এবং এর উপর কি হয়, বিভিন্ন লোড আপতিত হয় এবং এই লোডগুলো কি হয়, এই সাপোর্টগুলো বহন করে। এটাই হচ্ছে কি আমাদের একটা বিম, ঠিক আছে। সো এই বিমের আবার কয়েকটা প্রকারভেদ আছে, যে প্রকারভেদগুলো আমরা অলরেডি পড়ে আসছি। বিমের আমাদের কয়টা প্রকার পড়ছি? 5টা। বিমের কয়টা প্রকারভেদ পড়ছি? 5টা প্রকারভেদ ছিল, ঠিক আছে, বা 5 প্রকার ছিল। নাম্বার 1 কি ছিল আমাদের? নাম্বার 1 ছিল আমাদের সাধারণভাবে স্থাপিত হয়, ঠিক আছে। দেন দ্বিতীয়ত কি ছিল আমাদের? ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম। তৃতীয় কি ছিল আমাদের? ঝুলন্ত বিম। তারপর ছিল চৌথ কি ছিল? আবদ্ধ বিম, বা যেটাকে ফিক্সড বিম বলা হয় আর কি, যেটা। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন বিম, ঠিক আছে, অবিচ্ছিন্ন বিম। এই 5 প্রকার বিম আমাদের রয়েছে। সো এই 5 প্রকার বিম কোনটা কিরকম সেটাও কিন্তু আমাদের জানা আছে। যেমন এটা আমরা একটু দেখি, ঠিক আছে, একটু দেখতে সমস্যা কি, ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগবে না। সো সাধারণভাবে স্থাপিত বিমটা কিরকম ছিল আমাদের? বিম এটা ছিল, বিমের দুই প্রান্তে দুইটা সাপোর্ট ছিল, একটা ছিল হিঞ্জ, একটা হচ্ছে রোলার, ঠিক আছে। এই বিষয়টা অনেকে লক্ষ্য করছো কিনা জানি না, এক পাশে কিন্তু এরকম সাপোর্টটা অ্যান্ড আরেক পাশে আমার এরকম রোলার সাপোর্টটা থাকে, ঠিক আছে। তো এই সাপোর্টের আবার প্রকারভেদ আছে, একটু পর দেখি আমি, ঠিক আছে। দেন এরপর আসলে ক্যান্টিলিভারটা কি? ক্যান্টিলিভারটা এক প্রান্তটা আমার ফিক্সড ছিল, তার মানে দেয়ালের সাথে আবদ্ধ ছিল, লাগানো। দেন তারপরে বিমটা ঝুলন্ত অবস্থায় এরকম ছিল, এটা। দেন ঝুলন্ত বিমটা কি? ঝুলন্ত বিমটা হচ্ছে ঠিক এই সাধারণভাবে স্থাপিত বিমের মতোই, ঠিক আছে, তবে এইখানে একটু ডিফারেন্স কোথায়, এইখানে তোমার সাপোর্টগুলো দুই কর্নারে ছিল, ঠিক আছে, প্রান্তে ছিল, বাট এখানে কি হবে, প্রান্ত থেকে ভিতরের দিকে আসবে, ভিতরের দিকে, তার মানে এই যে ভিতরের দিকে দেখো কি আছে, বাইরে ঝুলন্ত অবস্থায় বিমের কিছুটা অংশ আছে, এটাকে বলা হয় ঝুলন্ত বিম। এরপর যখন আবদ্ধ বা ফিক্সড, মানে আবদ্ধ আছে, এটা কোনো নড়াচড়া করবে না, তার মানে ওই জায়গায় আছে, তো ওই বিমটাকে আমার কিভাবে ধরা হয়েছে, এই যে বিম, ঠিক আছে, এই বিমটাকে উভয় পার্শ্বটাকে আমার কি করা হয়েছে ভাই, উভয় পার্শ্বটাকে জাস্ট দেয়ালে এভাবে আবদ্ধ করে দেওয়া হয়েছে, মানে দুই পাশে দেয়ালে লাগাই দেওয়া হয়েছে যে বিমটা, ওইটা হচ্ছে আমাদের আবদ্ধ বা ফিক্সড বিম। দেন এরপর আসলে আমাদের অবিচ্ছিন্ন বিমটা কিরকম? অবিচ্ছিন্ন বিমটা হচ্ছে ঠিক আমাদের, এটাও বলা যায় সাধারণভাবে স্থাপিত বিমের মতোই, তবে এইখানে কি হয়, যে এখানে তোমার দুইয়ের অধিক কি, দুইটা বা তার অধিক সংখ্যক এখানে তোমার কি বলে সাপোর্ট থাকতে পারে। যেমন তোমাদের সাপোর্ট থাকতে পারে দুইটা, থাকতে পারে, অথবা দুইটা না, তিনটা থাকতে পারে, ঠিক আছে। এরকম হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার বিম। এরপর কি বললাম, তোমাদের এই সাপোর্টগুলো সম্পর্কে একটু বলতে চাইলাম, তাই না? তো সাপোর্ট আমাদের কয়টা ছিল? সাপোর্ট ছিল ভাই 3টা, ঠিক আছে। আমি পার্সোনালি আসলে অসুস্থ, ঠিক আছে, অসুস্থ পার্সোনালি আছে একটু। সো সাপোর্ট আমাদের 3টা, যথা নাম্বার 1 কি আছে আমাদের? হিঞ্জড সাপোর্ট, হিঞ্জড সাপোর্ট। দেন দ্বিতীয়ত আছে আমাদের রোলার, অ্যান্ড তৃতীয়ত আছে আমাদের আবদ্ধ বা ফিক্সড, যেটাকে বলা হয় সাপোর্ট। তো কোনটা কিরকম? সো হিঞ্জ সাপোর্টটা হচ্ছে ঠিক এরকম ত্রিভুজ আকার দিব, দিয়ে নিচে জাস্ট এরকম, ঠিক আছে। অ্যান্ড রোলারটা কিরকম? ত্রিভুজ দিব, দেন তারপরে রোলার, রোলার বিষয়টা মানে কি, রোল করে করে যাবে, রোল করে কি,
মার্বেল, ঠিক আছে। তো এই মার্বেল মনে করো কয়েকটা এখানে দিলাম, দিয়ে তার নিচে দাগ দিয়ে ঠিক এই আগের মতো এরকম দিয়ে দিব, ঠিক আছে, রোলার। অ্যান্ড এরপর আসলে ফিক্সড বা আবদ্ধ, আবদ্ধ মানে কি দেয়ালে থাকবে যেটা, ঠিক আছে, এটা বিম আছে, দেন এই যে ফিক্সড। ওকে, সো এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সাপোর্ট, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার বিম। এরপরে আবার আছে কি তোমাদের, আবার আছে ভাই তোমাদের বিভিন্ন প্রকার কি আছে, এগুলা লোড আছে, ঠিক আছে, লোডও আছে বিভিন্ন প্রকার। সো লোড, এরপর আসলে আমাদের কি লোড, লোড আবার কয় প্রকার আছে, মোটামুটি 3টা প্রকার ভেদ আমাদের জানা, ঠিক আছে, 3টা প্রকার। নাম্বার 1 হচ্ছে তোমার কেন্দ্রীভূত লোড, কেন্দ্রীভূত বা যেটাকে আমাদের পয়েন্ট লোড বলা হয়, পয়েন্ট লোড বলা হয়। ওকে, কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড। অ্যান্ড দ্বিতীয়ত আছে কি আমাদের সমভাবে বিস্তৃত, সমভাবে বিস্তৃত। অ্যান্ড তৃতীয়ত আছে অসমভাবে বিস্তৃত, অসমভাবে বিস্তৃত। তো কেন্দ্রীভূত লোডটা কিরকম, যে আমাদের বিম আছে, এই বিমের, ঠিক আছে, বিমের উপর একটা লোড আপতিত হইলো এভাবে, তেমনি সেন্টার, তেমনি একটা বিন্দুতে জাস্ট আপতিত হইলে সেটা হচ্ছে তোমার কেন্দ্রীভূত, ঠিক আছে। দেন এই যে, দেন সমভাবে বিস্তৃত কি, আগে বিমটা অঙ্কন করি, ঠিক আছে। সমভাবে বিস্তৃত কি, একটা টোটাল একটা অংশের মাঝে, ঠিক আছে, টোটাল একটা অংশের মাঝে আমাদের কি হচ্ছে নির্দিষ্ট করে একটা করে বিম আবদ্ধ হচ্ছে, সরি লোড আবদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো এখানে মনে করো আছে কি ডাব্লিউ কেজি পার মিটার, এটা দ্বারা কি বোঝায় ভাই, যে প্রতি মিটারে ডাব্লিউ কেজি করে লোড আপতিত হচ্ছে। তার মানে এইটা যদি আমার 4 মিটার হয়, তার মানে কি আমার 1 মিটারে ডাব্লিউ কেজি করে লোড আপতিত হচ্ছে, ঠিক আছে, 1 মিটারে ডাব্লিউ কেজি করে লোড আপতিত হচ্ছে। তাহলে এখন যদি বলে যে এখানে টোটাল কত লোড আপতিত হচ্ছে, তাহলে হচ্ছে ভাই কি সিম্পল ইকুয়েশন, 1 মিটারে যদি আমার ডাব্লিউ কেজি হয়, তাহলে 4 মিটারে কত হবে, জাস্ট 4 দ্বারা আমরা গুণ করে দিতাম, ঠিক আছে। এগুলো আমাদের কিন্তু আগের জানা, ঠিক আছে। এরপর আছে কি তোমাদের অসমভাবে বিস্তৃত, ঠিক আছে, অসমভাবে বিস্তৃত। অসমভাবে বিস্তৃত কি, ঠিক এরকম হবে, বিমটা এখানে আমাদের এই যে আমরা বলি না ত্রিভুজাকার লোড, এই যে তার মানে প্রথমে পড়লো মনে করো তোমার 10 কেজি, দেন তারপরে পড়লো 9 কেজি, তারপরে পড়লো 8 কেজি, তারপরে পড়লো 7 কেজি, তারপরে পড়লো 6 কেজি, তারপরে আসলে এখানে 5 কেজি। এইটা হচ্ছে তোমাদের অসমভাবে বিস্তৃত লোড। এটা এই দিক দিয়েও আসতে পারে, এই দিক দিয়েও যাইতে পারে, অথবা তোমাদের কি আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে আবার কমতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। ওকে, সো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার? ওকে, অ্যান্ড তোমরা নক দিচ্ছ অনেকে আমাকে, ঠিক আছে। সো ভাই কথা হচ্ছে যে ক্লাসটা শেষ করো আগে, তারপরে মূলত তোমরা কোর্সে ভর্তি হও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আগে ক্লাসটা করো তারপর কোর্সে ভর্তি হও। আচ্ছা, এগুলো কি সব ক্লিয়ার সবার? হ্যাঁ, নামাজের সময় দিবেন না? হ্যাঁ, অবশ্যই নামাজের সময় দিব ভাইয়া। তো প্রথমত আগে ক্লাসটা এখানে শুরু করো, ঠিক আছে, ভালোভাবে আগে এগুলো তুলে নাও। আর তোমাদের যে বিষয়টা আমি অলওয়েজ বলি ক্লাসের সময়, সেটা হচ্ছে ভাই ক্লাসের সময় যে ক্লাস নিবে তার সাথে ইন্টারেক্টিভ থাকবা, তার মানে তার সাথে কানেক্ট থাকবা। কানেক্ট থাকবে কিভাবে, ভাইয়া যে কথাগুলো বলতেছে সেগুলো শোনা, এবং যে কোশ্চেনগুলো করতেছে সেই কোশ্চেনগুলো যথাযথ অ্যান্সার দেওয়া। এইটা হচ্ছে মূলত তোমাদের ক্লাসে থাকার একজন স্টুডেন্টের মেইন বৈশিষ্ট্য হওয়া উচিত অনলাইনে। ওকে, সো তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো। দেন এরপরে আছে তোমাদের মনে করো গিয়ে যে আমরা পড়ছিলাম সাম্যাবস্থা পড়ছিলাম। সাম্যাবস্থার কয়টা শর্ত ছিল? 3টা শর্ত। একটা ছিল ভার্টিক্যাল ফোর্স যেগুলো আছে তার উলম্ব বলগুলোর যোগফল 0 হয়, দেন আনুভূমিক বলগুলোর যোগফল 0 হয়, অ্যান্ড মোমেন্ট যেটা আছে সেই মোমেন্টের যোগফল আমার কি হয়, 0 হয়। ওকে, আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি এই অধ্যায়টার নাম কি?
শিয়ার ফোর্স আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। সো এই দুইটা ব্যাপার এখন আমরা একটু ক্লিয়ার হব, ঠিক আছে? আমি তোমাদের বোঝাই দিব, ঠিক আছে? এই দুইটা ব্যাপার আসলে কি সেটা বোঝাই দিব। অনেকেই কিন্তু জানো না, ঠিক আছে? আমার মনে হয় যে তোমাদের এখানে ম্যাক্সিমাম, ঠিক আছে, তোমরা যতজন উপস্থিত আছো তার ম্যাক্সিমামই তোমরা জানো না যে আসলে শিয়ার ফোর্সটা ব্যাপারটা কি আসলে, দেন বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা আসলে কি, ঠিক আছে? আর জানলেও কেউ একটা জানো একটা জানো না। সো এইটা একটু আমরা ক্লিয়ার হই প্র্যাকটিক্যালি, ওকে? সো আমি এটা মিশিয়ে দিই। মাধুর্য, আদা ভাইয়া, ওকে। সো এত লেটে কেন, ঠিক আছে মাধুর্য? এত লেটে ক্লাসে জয়েন করা যাবে না, ওকে? যত দ্রুত সম্ভব ক্লাসে আমাদের জয়েন হতে হবে। এগুলো কিন্তু তোমাদের জেনারেল নলেজ, এগুলো তোমাদের জানা লাগবে। কি বলছিলাম? আমরা শিয়ার ফোর্সটা দেখবো, ওকে লেটস সি। শিয়ার ফোর্স, শিয়ার ফোর্সটা কি, তারপর আসলে বেন্ডিং মোমেন্টটা কি? বেন্ডিং মোমেন্ট কি মোটামুটি বলা যায় আমি তোমাদের বোঝাই দেব, দেন এইটা অনুপাতে তোমাদের কাজ করতে হবে, ওকে? সো শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট কার ক্ষেত্রে? বিমের ক্ষেত্রে। তো আমরা কি করি, একটা বিমের সেকশন অঙ্কন করি। সো আমরা এভাবে এটা বলতে পারি যে কোনো একটা বিমের, ঠিক আছে, এটা একটা বিম না? হ্যাঁ, কোনো একটা বিমের যে কোনো একটা সেকশন নিব আমরা। সেকশন মানে কি? আমরা লম্বালম্বি কাটবো যেটাকে, ঠিক আছে? লম্বালম্বি কাটবো। সো মনে করো এটা এখানে একটু কাটলাম আমরা, ঠিক আছে? আইডিয়া করে একটু এমনি ধরে নিলাম যে কাটলাম। সো বা কোনো একটা কেটে একটা বিন্দু ধরলাম আর কি বলা যায়। সো কোনো একটা বিমের যে কোনো একটা সেকশন, এই সেকশনের ডানে অথবা বামে আপতিত যে উলম্বিক বলগুলো আছে, ঠিক আছে, এই উলম্বিক বল, বিভিন্ন ধরনের লোড আপতিত হয় কিনা? হ্যাঁ ভাই, বিভিন্ন ধরনের লোড আপতিত হয়। সো এই যে বিভিন্ন ধরনের লোডগুলো আছে, ঠিক আছে, সেকশনের ডানে অথবা বামে এই যে আপতিত লোডগুলো আছে, এই আপতিত লোডগুলোর যোগফলই হচ্ছে তোমাদের শিয়ার ফোর্স। কি বলছি? এই আপতিত লোডের যোগফল হচ্ছে আমাদের শিয়ার ফোর্স। সো এটা যদি আমার W1 হয়, এটা যদি W2 হয়, এটা যদি W3 হয়, এটা যদি W4 হয়, ঠিক আছে? তাহলে এখানে যদি বলি যে আমার শিয়ার ফোর্স কত ভাই, বা শিয়ার ফোর্স কত, এটা হচ্ছে ভাই শিয়ার ফোর্স ইকুয়াল W ইকুয়াল কত? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এতটুকু হচ্ছে শিয়ার ফোর্স, ওকে? এরপর আসলে বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? শিয়ার ফোর্সটা যদি বুঝতে থাকি তো বেন্ডিং মোমেন্টও আমাদের একদমই ইজি হবে, ওকে? তো ঠিক সেম এইটা থেকে আমরা বলবো, ওকে, বেন্ডিং মোমেন্ট কি বলছে যে এই যে আমরা এখানে কি বলছিলাম যে কোনো একটা বিমের, ঠিক আছে, কোনো একটা বিমের যে কোনো একটা সেকশনে ডানে অথবা বামে এই যে আপতিত লোডগুলো আছে, এই প্রত্যেকটা লোডের মোমেন্টের যোগফলকে আমার কি বলা হয়? বেন্ডিং মোমেন্ট বলা হয়। কি বলছি? এই প্রতিটা যে লোড আছে এই লোডের মোমেন্টের যোগফল। তার মানে এই একটা লোডের জন্য আমরা একটা মোমেন্ট পাবো, এই লোডের জন্য একটা মোমেন্ট পাবো, এই লোডের জন্য একটা মোমেন্ট পাবো, এই লোডের জন্য একটা মোমেন্ট পাবো। সো এই প্রত্যেকটা লোডের মোমেন্টকে যোগ করলে যে মোমেন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? সেটাই হচ্ছে ভাই আমার বেন্ডিং মোমেন্ট। তাহলে এখানে যদি আমি বলি বেন্ডিং মোমেন্ট কত? এম, টোটাল মোমেন্টটা, ঠিক আছে? টোটাল যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এম। সো এখন এই W1 এর জন্য একটা মোমেন্ট পাবো, সেটা হচ্ছে আমার M1। তারপর এটার জন্য একটা M2 প্লাস M3 প্লাস M4, সবগুলো যোগ করে আসলো আমাদের কি? বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ M। এখন কিভাবে বেন্ডিং মোমেন্টটা বের করে? তার মোমেন্ট একটা করে মোমেন্ট যে বের করে সেটা কিভাবে? আমরা কিন্তু সূত্র জানি, মোমেন্ট ইকুয়াল কি হয়? মোমেন্ট ইকুয়াল বল ইন্টু লম্ব দূরত্ব। সো এইখানে এই বলের মোমেন্ট যদি আমি বের করি, তো বল এইটা হচ্ছে বল, তো আমরা এই প্রান্ত থেকে হিসাব করব। তো এখান থেকে এইটার দূরত্ব কতটুকু ধরলাম x, তাহলে বল গুণন এই দূরত্ব গুণ করে দিলেই আমাদের এই M1 পেয়ে যাব। ঠিক সেম ভাবে এই বল এখান থেকে এই দূরত্ব গুণ দিলে আমরা কি পাবো? M2 পাবো। দেন বল দূরত্ব গুণ করলে M3, বল
দূরত্ব গুণ করলে m4, এবং এই সবগুলো মোমেন্ট যোগ করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট। ওকে, সো ক্লিয়ার সবার? সবার এটা ক্লিয়ার? সো এটা যদি হয়ে যায় তো এখন আমরা সরাসরি তোমাদের টাইপ 1 এর ম্যাথে চলে যাব, ঠিক আছে, ম্যাথ পার্টে চলে যাব। নাবিউল হুসাইন আর হাম আবার কি রে, এত সিম্পল একটা বিষয় যদি না বুঝো তাহলে কেমনে হবে? তাহলে তোমরা এই সেকশন টেকশন বাদ দাও, ঠিক আছে? তো তোমাদের জন্য যারা 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 বোঝো নাই, যে রাজুও বলছো না বুঝে নেই, তো তোমাদের জন্য যা সিম্পল ভাবে বলি, কোনো একটা বিম, ঠিক আছে, একটা বিম আছে, এই বিমের উপর আপতিত যতগুলো লোড থাকবে, তার মানে যতগুলো লোড আপতিত হবে সবগুলো লোডের যোগফল হচ্ছে তোমার শিয়ার ফোর্স, এন্ড বেন্ডিং মোমেন্টটা হচ্ছে কি, এই যে যতগুলো লোড থাকবে এই প্রত্যেকটা লোডের মোমেন্টের যোগফল হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট প্রত্যেকটা লোডের মোমেন্ট, তার মানে এই W1, তার মানে এই লোডের জন্য আমরা একটা মোমেন্ট পাবো, এই লোডের জন্য একটা মোমেন্ট, এই লোডের জন্য একটা মোমেন্ট, এই লোডের একটা জন্য একটা মোমেন্ট। তো এই সবগুলো মোমেন্ট যোগ করলে টোটাল যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট। ওকে ওকে, বলে দিচ্ছি রাজু, বলে দিচ্ছি, ঠিক আছে। এন্ড মোমেন্ট নির্ণয় তো সিম্পল সূত্র আমরা জানি, বল গুণন লম্ব দূরত্ব। আমরা এই বলে যদি হিসাব করি এবং কোন প্রান্ত থেকে যদি হিসাব করি, ঠিক আছে, কোন সাপোর্ট থেকে হিসাব করতেছি, এই সাপোর্ট থেকে যদি হিসাব করি তাহলে এই বলে হিসাব হবে কিভাবে, যে বল এখান থেকে এতটুকু লম্ব দূরত্ব, এন্ড এই সাপোর্ট থেকে যদি হিসাব করি তাহলে বল এন্ড এই সাপোর্ট থেকে এতটুকু দূরত্ব, ঠিক আছে, বল আর এই দূরত্ব গুণ দিলে আমরা এখানে মোমেন্টটা পাবো। ওকে, এগুলো হচ্ছে তোমাদের কি স্ট্রাকচার মেকানিক্সের 4th অধ্যায়ে করা হয়েছে, ঠিক আছে, বলের মোমেন্ট অধ্যায়। ওকে, সো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের টাইপ 1 এর ম্যাথে। সো আমি একটু বের করি তোমাদের, সো তার আগে আমি কিছু ইনফরমেশন এখানে দিই। ওকে, এখন আমরা সিম্পল ভাবে কি করবো, আমরা টাইপ 1 এর ম্যাথে যাব। তো তার আগে আমি একটা তোমাদের ইনফরমেশন দিতে চাইলাম, তাই না? সো ইনফরমেশনটা হচ্ছে কি, এই অধ্যায়ে তোমাদের 63টা ম্যাথ আছে, 63টা ম্যাথ আছে। তাহলে আমি কি তোমাকে 63টা করাবো? না, আমি কিন্তু তোমাকে 63টা করাবো না। করাবো কয়টা? এখান থেকে ভাই আমি 4টা ম্যাথ করাবো জাস্ট। এই অধ্যায়ে তোমাকে 4টা ম্যাথ আমি করাবো। এই 4টা ম্যাথ পারলে তুমি বাকি যে কতটা 59টা ম্যাথ আছে, ঠিক আছে, মোটামুটি সব তুমি পেয়ে যাবে। ও হ্যাঁ, সরি, একটা ইনফরমেশন সেটা হচ্ছে, যেটা হচ্ছে কি, যে এখানে তোমাদের টাইপ আকারে আমি কিন্তু সাজাই। তোমরা কিন্তু জানো, যারা আমার আগে ক্লাসগুলো করছো তারা কিন্তু জানো যে আমি এখানে সবগুলো ম্যাথ তোমাদের টাইপ আকারে সাজাই। ওকে, সো এখানে তোমাদের টাইপ আছে 5টা টাইপের ম্যাথ, ঠিক আছে, 5টা টাইপের ম্যাথ আছে। তো এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4টা টাইপ, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা টাইপের কোনো এখানে পরীক্ষা কখনো আসে নাই বলা যায়, ঠিক আছে, আসে না বলাই চলে এখানকার। সেটা হচ্ছে কি, তোমাদের 5 নম্বর টাইপ যেটা, সো ওটা আমরা বাদ দেবো। সো আমরা 4টা টাইপের এখানে ম্যাথ করব এবং 4টা টাইপের 4টা ম্যাথ করব। সো আমরা যে টাইপগুলো করব, প্রতিটা টাইপ করার প্রথম যেটা কাজ করব, প্রথমে আমরা ওই টাইপের মাঝে কিছু শর্ত বা কিছু নিয়ম আমরা আগে বা নোট কিছু উল্লেখ করব, দেন ওই নোট অনুযায়ী আমরা ম্যাথগুলো করব। ওকে, কি করব? প্রথমত আমরা নিয়ম লিখব। প্রথম অধ্যায় থেকেই খেলা শুরু। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে তোমাদের খেলা শুরু। ওকে,
এগুলো থার্ড সেমিস্টারে পড়ছে, হ্যাঁ অলরেডি এগুলো থার্ড সেমিস্টার তোমাদের হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা কি করছি, 4টা টাইপ 4টা ম্যাথ করব। সো আজকে দেখি মোটামুটি আমরা আগে প্রথম অধ্যায়টা শুরু করি, সরি প্রথম টাইপটা আগে শুরু করি। প্রথম অধ্যায় থেকেই কি থিওরি অফ স্ট্রাকচার তার খেলা দেখানো শুরু করছে। তো এইটার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, আমার কিন্তু পছন্দের সাবজেক্ট একটা হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার, পছন্দের একটা সাবজেক্ট, যেমনটা আমার স্ট্রাকচার মেকানিক্স আমার পছন্দের ছিল কিন্তু। ওকে, দেন তারপরে থিওরি অফ স্ট্রাকচার আমার পছন্দের একটা সাবজেক্ট। তোমরা জাস্ট এখানে একটা বিষয় মাথায় রাখবা, যে বিষয়টা আমি স্ট্রাকচার মেকানিক্সে বলছিলাম, তোমরা এই সাবজেক্টের প্রতি অনেস্ট থাকো। ওকে, তার মানে কোনো চুরি না, ঠিক আছে। এখানে জাস্ট এই সাবজেক্টের ব্যাপারে বলতেছি না, এখানে জাস্ট এই যে এইটা, তার মানে থিওরি অফ স্ট্রাকচার, তারপরে হাইড্রোলিক্স অ্যান্ড সার্ভিং থ্রি, এই তিনটাই কিন্তু তোমাদের মোস্ট ডেঞ্জারাস সাবজেক্ট। জাস্ট একটা জিনিস এখানে তোমরা ফলো করবা, সেটা হচ্ছে কি, যে আমি যখন যেটা করাই তখন সেটা করে নাও, এইটা ফলো করো, কোনো টেনশন নাই তোমার ভাই, ঠিক আছে, তোদের আর কোনো টেনশন নেই। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1। তো আমরা টাইপ 1 আগে লিখবো, ঠিক আছে। টাইপ 1টা হচ্ছে ভাই তোমার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। সো আমি কি বলছিলাম, প্রথমত আমরা টাইপের ক্ষেত্রে আগে নোট করব, নোট করার পর দেন ওই নোট অনুযায়ী আমরা ম্যাথ করব। ওকে, নোট অনুযায়ী ম্যাথ করব। ওয়াসিফ শুভ, ইজি সাবজেক্ট ব্রো, হ্যাঁ ইজি, একদমই ইজি, ঠিক আছে। সো নাম্বার 1 যেটা, সেই নোটগুলো সক্ষম, একটু নোটগুলো আমি লিখছি তোমাদের। সো নোটগুলো আমি একটু দেখে দিই, ঠিক আছে। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখো, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এইরকম অবস্থা দ্বারা আসলে তোমরা বুঝবা না যে আসলে কি বোঝাচ্ছে এখানে, বাট আমি বোঝাই দিব, সমস্যা নাই। এখানে সাপোর্ট, এটা দ্বারা বোঝায় সাপোর্ট, ঠিক আছে। তার মানে এই জিনিসটা দ্বারা তোমাদের বোঝাচ্ছে যে সাপোর্ট বামে থাকলে, সাপোর্ট বামে থাকলে, তার মানে সাপোর্টটা এখন তো বামে আছে না, সাপোর্ট আমরা কি করছি, নিচ দিয়ে দিছি, কিন্তু যেটা নিচ দিয়ে যেটা দেয় সেটা হচ্ছে তোমার সাপোর্ট। এই যে এটা হচ্ছে তোমার সাপোর্ট। ওকে, সো সাপোর্ট যখন আমি নিচ দিয়ে দিব বা বাম, তার মানে বাম সাইডে দিব, তখন মূলত আমার এখানে যে এসএফডিটা আমার হবে সেটা হবে ভাই পজিটিভ, ঠিক আছে। এসএফডি যেটা হবে সেটা হবে আমাদের পজিটিভ। আর ঠিক এর উল্টাটা যদি হয়, এবার কি হচ্ছে, সাপোর্ট হচ্ছে আমার ডান দিক, সাপোর্ট যদি আমার ডান দিকে থাকে তাহলে এই এসএফডি যেটা আছে আমার ভাই সেটা হবে তোমার নেগেটিভ, ঠিক আছে। এসএফডি হবে কি তোমার নেগেটিভ। ওকে, দেন এরপরে কি আছে, এরপরে ভাই আছে তোমার বিএমডি যেটা আছে, ঠিক আছে। আমরা কিন্তু জানি একটা যদি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, ঠিক আছে, বা আমরা এই যে বলে যে তোমার বিম টিম দেয়া থাকে, বিমের এসএফডি বিএমডি যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের ওখানে কি বলছি, এসএফডি বিএমডি, তো আমরা দুইটা জিনিস আসে, একটা আছে এসএফডি, একটা আসে বিএমডি। তো এসএফডি হিসাবটা দেখো অলরেডি কিন্তু চলে গেছে। এসএফডি নির্ভর করে কার উপর, আমাদের সাপোর্টটা কোথায় আছে সেটার উপর, ঠিক আছে। সাপোর্ট যদি বামে থাকে সেটা হবে আমার পজিটিভ, অ্যান্ড যদি সাপোর্ট যদি আমার ডানে থাকে সেটা হবে আমার নেগেটিভ, এতটুকু। অ্যান্ড এরপর আসলে আমাদের বিএমডি হিসাব। তো বিএমডিটা তোমার সবসময় নেগেটিভ হবে, কি হবে, বিএমডি তোমার সব সময় ভাই নেগেটিভ হবে, ঠিক আছে, সব সময় নেগেটিভ হবে। তবে হ্যাঁ মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে অথবা দু একটা ম্যাথ, ঠিক আছে, তোমাদের পজিটিভও হয়, বাট ওইটার যে তোমার ক্লিয়ার যে থিওরিটা, ঠিক আছে, ওটা বলা যায় তোমাদের আপাতত সে কোথাও দেয়া নাই, বা আমি আসলে পার্সোনাল যদি বলি, ঠিক আছে, ওটা খুঁজে কোথাও পাওয়া যায় নাই আমার মতে। ওকে, তো কি হচ্ছে, বিএমডি তোমরা মাথায় রাখবা, বিএমডি হচ্ছে সবসময় নেগেটিভ হবে। ওকে, যে কোনো তোমরা ম্যাথ করো না কেন, ঠিক আছে, তোমাদের ডুয়েটের খাতায় বলো বা যেখানেই চাকরির পরীক্ষা যেখানেই আসুক ম্যাথ, বিএমডি সবসময় নেগেটিভ হবে। কার ক্ষেত্রে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। ওকে, বিএমডি সবসময় কি হবে, নেগেটিভ হবে ভাই, ঠিক আছে। দেন 4 নাম্বার আছে কি, 4 নাম্বার আছে এখানে তোমার ভাই বিএমডি
যেটা আছে সেটা মুক্ত প্রান্ত থেকে হিসাব হবে। ওকে, বিএমডি মুক্ত প্রান্ত হতে হিসাব করতে হবে। এবং এসএফডিটা কি হবে? এসএফডিটা ভাই সাপোর্ট থেকে হিসাব করতে হবে, সাপোর্ট হতে হিসাব করতে হবে। ব্যাপারটা কিরকম, যে এইটা হচ্ছে আমার কিন্তু ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। এখন সাপোর্টটা আমার কোন দিকে আছে দেখো তো, বামে। তো বামে যখন সাপোর্ট থাকবে তখন এসএফডি হবে পজিটিভ, ঠিক আছে। ওকে, সো এটার ক্ষেত্রে ওকে, সো এখন এর যে বিএমডি হবে সেটা কি অলওয়েজ নেগেটিভ হবে। ওকে, এটাও বুঝলাম। সো বিএমডিটা তো হিসাব করতে হবে এই সাইড থেকে, নয়তো ওই সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে তো হিসাব করতে হবে। সো কোন সাইড থেকে হিসাব করতে হবে? বিএমডি সবসময় মুক্ত প্রান্ত থেকে হিসাব করতে হবে। এখানে মুক্ত প্রান্ত কোনটা, এটা নাকি এইটা? এটা তো হচ্ছে বদ্ধ প্রান্ত বা বদ্ধ আছে বা আবদ্ধ আছে, তাহলে এটা হচ্ছে আবদ্ধ প্রান্ত আর এটা হচ্ছে মুক্ত প্রান্ত। তাহলে বিএমডি যখন হিসাব করব, ঠিক আছে, তার মানে একদম নিচের যেটা ডায়াগ্রামটা, বিএমডি যখন অঙ্কন করব তখন মূলত আমি মুক্ত প্রান্ত থেকে কাজ করব, তার মানে এই প্রান্ত থেকে কাজ করব। আর যখন আমি এসএফডি অঙ্কন করব তখন আমি এই বদ্ধ প্রান্ত থেকে বা এই সাইড থেকে কাজ করব। ওকে, এতটুকুই। ওকে, দেন এরপর আসলো আর কিছু আছে দেখি একটু, না এতটুকুই, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার নোট। এখন আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করবো একটা। ভাইয়া ইউটিউব পাওয়া যাবে না? হ্যাঁ, ইউটিউব তোমার প্লে স্টোরে পাওয়া যাবে, ঠিক আছে, ঠিক আছে। ইউটিউব তোমার প্লে স্টোরে পাওয়া যাবে। প্লে স্টোরে যাবা, ইউটিউব সার্চ দিবা, ঠিক আছে, তোমার ইউটিউব চলে আসবে। ওকে, আর তুমি যদি স্পেসিফিক ভাবে বলো যে ভাইয়া এই ক্লাসটা কি ইউটিউবে পাওয়া যাবে কিনা, তাহলে ভাই পাওয়া যাবে, ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আমি আপলোড দিব, তখন তুমি পেয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? এটা তোলা হয়েছে? যদি তোলা না হয় তাহলে এটা স্ক্রিনশট দিয়ে নাও। গুড। ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা এখন এই টাইপের একটা ম্যাথ করব, ঠিক আছে। অ্যান্ড আমার নোটগুলো আসলে কতটা ব্যতিক্রম ধর্মী সেটা কিন্তু যারা চতুর্থ সেমিস্টারে আমার কোর্সটা করছে তারা কিন্তু জানে, ঠিক আছে। ম্যাথ একটা আমরা করি। আমরা প্রথমেই 1 নম্বর ম্যাথটা করে ফেলি। ওকে, উদাহরণ 1 টাইপ 1, উদাহরণ 1 আছে কি? এটা আমার বেম, যেখানে এইটাকে এ প্রান্ত, এই জায়গায় একটা বিন্দু আছে যেটাকে আমার বি প্রান্ত, এই যে একটা বিন্দু যেটাকে আমার সি প্রান্ত ধরা হয়েছে। এইখানে একটা লোড আপতিত হয়েছে, এইখানে একটা লোড, এখানে মেবি আছে আমার 100 কেজি লোড, এইখানে মেবি 50 কেজি লোড। দেন এইটাকে ধরা হয়েছে ডি প্রান্ত। ওকে, এটা কি ক্যান্টিলিভার বিম। তো এক প্রান্তটাই আমার আবদ্ধ থাকবে আর আরেক প্রান্তটা মুক্ত থাকবে, এটা আমাদের জানা হিসাব, ঠিক আছে, যেটা আমরা অলরেডি তোমাদের বেসিকে শিখলাম। ওকে, বা জানলাম। তো এখন এইটা আমরা যখন কাজ করি, প্রথম কাজ কি থাকে ভাই? নাও দাগ টেনে নাও। সো প্রথম আমাদের এসএফডি, তবে তার আগে এই দূরত্বগুলো দেয়া আছে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেয়া আছে মেবি 4 মিটার, তাই না? হ্যাঁ, 4 মিটার। দেন এতটুকু দেয়া আছে 2 মিটার, আবার এতটুকু দেয়া আছে আবার তোমাদের 2 মিটার, 4 2 2। ওকে, তো আমরা এসএফডি অঙ্কন করবো যখন, তখন এইখানে
এসএফডি দেন তারপরে বিএমডি। আচ্ছা, আমরা এসএফডি অঙ্কন করার জন্য তথ্য কি সব আছে? একটু জাস্ট তোমরাই বলো, ঠিক আছে, আমি বলবো না, তোমরাই জাস্ট একটা বিষয় বলো যে এসএফডি অঙ্কনের জন্য সব তথ্য বের করা আছে কি, নাকি আরো বের করতে হবে, এই বিষয়টা জাস্ট একটু কনফার্ম করো। ঠিক আছে, তোমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার দাও তাতে আমি বুঝতে পারবো যে মূলত আসলে তোমরা বা তোমাদের আসলে গত সেমিস্টার জিনিসগুলো কিছু কিছু মনে আছে কি না। ঠিক আছে, এমডি শাওন বাবু সজীব, বিগ ফ্যান স্যার। ঠিক আছে, এটা কিন্তু আমার ফ্রেন্ড। ঠিক আছে, সজীব। RF9 মিজানুর রহমান ভাইয়া বলছো RF9 অর্থাৎ রিয়াকশন ফোর্স 9। ঠিক আছে, গুড, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, রিয়াকশন ফোর্স তো আর বাকিরা তো উত্তর দিতে পারলা না। ঠিক আছে, তাই এই কোন বই থেকে করাইতেছেন? এটা আমি করাচ্ছি আপু তোমাদের টেকনিক্যাল বই থেকে। ঠিক আছে, এটা আমি টেকনিক্যাল বই থেকে করাচ্ছি। ওকে, সো আমি তোমাদের এখানে যে 4টা টাইপ ম্যাথ করাবো, তুমি সেটা হক হোক বা টেকনিক্যাল হোক, যেখান থেকেই দেখো না কেন, এই 4টা টাইপের ম্যাথই তুমি পাবা। ওকে, সো এটা নিয়ে টেনশন করিও না যে আসলে কোন টাইপের ম্যাথ করছে, আপনি কোন বই থেকে করাচ্ছি, আপাতত এটা নিয়ে টেনশন করিও না। ঠিক আছে, নাম্বারগুলো জাস্ট চেঞ্জ হবে, এতটুকুই। সো এখানে আমাদের রিয়াকশন ফোর্সটা নাই, তো রিয়াকশন ফোর্সটা বের করবো কিভাবে? রিয়াকশন ফোর্স মানে হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া বল। ঠিক আছে, প্রতিক্রিয়া বল। আর অন্যান্য বিমের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যখন এরকম বিম ছিল, এরকম বিম যখন ছিল আমাদের, তখন আমরা কিন্তু কি করতাম, মোমেন্টের সাহায্যে আমরা কি করতাম, এর রিয়াকশন ফোর্স গুলো, তার মানে এই যে রিয়াকশন ফোর্স, এখানে একটা রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্স গুলো আমরা বের করতাম। বাট এইখানে এটা কিন্তু বের করা একদম ইজি, একদম ইজি। কিরকম? আমরা প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স মানে কিন্তু প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল মানে কি, যে পরিমাণ তুমি বল প্রয়োগ করবা ঠিক সেম পরিমাণ প্রতিক্রিয়া পাবা, তো তাই না? নিউটনের তৃতীয় সূত্র তো পড়ছই, যে পরিমাণ লোড দিবা সেই পরিমাণ প্রতিক্রিয়া পাবা। সো এখানে ঠিক সেম। এখানে তুমি টোটাল কতগুলো লোড দিচ্ছ? 150। তাহলে 150 যদি লোড দাও তাহলে প্রতিক্রিয়া পাবা কত? 150। এবং এই 150 গ্রহণ করতেছে কে? এই একটা সাপোর্টে আছে, তার মানে যত লোড আসুক না কেন সবগুলো লোডের ইফেক্টটা এখানে আসবে এবং প্রতিক্রিয়াটা এখানে পাবো। এবং এখানে প্রতিক্রিয়া কি আছে? আর এ ইকুয়াল কত হবে? 150। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি বলি যে আর এ ইকুয়াল কত, 100 যোগ 50 ইকুয়াল 150 কেজি। ঠিক আছে, ওকে। ওকে, সো তাহলে এখন আমরা কি করব? এসএফডি অঙ্কন করব। সো আমরা এসএফডি কোন দিক দিয়ে তার মানে কাজ করি? এসএফডি আমরা একটু আগে নোট দিছিলাম, যে নোট কি আসছে ভাই, যে এসএফডি আমরা অঙ্কন করব সবসময় সাপোর্ট যেখানে থাকবে সেই সাপোর্ট থেকে শুরু করব। তাহলে এই সাপোর্ট থেকে শুরু করব। ঠিক আছে, তো এখান থেকে যদি শুরু করি, ঠিক আছে, এখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে কত? 150। তাহলে এখান থেকে উপরের দিকে যাবে আমাদের 150, এখানে আসলো। দেন এরপরে এইখান থেকে এই পর্যন্ত কোনো লোড আছে না। আমরা জানি কি, লোড যদি না থাকে এসএফডি এর ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সরল রেখা। এসএফডি এর ক্ষেত্রে ওটা একটা সরল রেখা, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে লোড নাই। এরপর দেখো নিচের দিকে কত নামছে? 150। এদিক দিয়ে 150 উপর দিকে উঠলো, এখন এখান থেকে নামতেছে কত? 100। তাহলে 100 নামলে মোটামুটি এখন এখানে কত থাকতেছে? এতটুকু থাকতেছে 50 এখন এখানে থাকতেছে। ওকে, তাহলে 100 এখানে কিন্তু নামলো, এখন আছে কত এখানে? 50।
তো আমি এই 50টা এইদিকে লিখি, ঠিক আছে, 50। এরপরে আবার দেখো এই লোড হিসেবে হলো, এখন এখান থেকে এতটুকুতে আবার কোন লোড আছে, টোটালি কোন লোড আছে না, তাহলে এটা হচ্ছে ভাই লোড শূন্য অবস্থা, মানে হচ্ছে আমাদের আনুভূমিকভাবে একটা সরলরেখা। এরপরে আবার দেখো নিচ থেকে কত লোড আছে, 50। তো এইটার মান এমনিতেই এটা 50, তো আরো 50 নামলে কি একদম এখানে মিলিত হয়ে যাবে। দেন এরপরে আবার এখানে কোন লোড আছে না ভাই, এই যে লোড নাই কোনো, শেষ। তার মানে আমাদের এইটা হচ্ছে এসএফডি, এটা হচ্ছে এসএফডি, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, রিয়ার আর এফ হবে নাকি আর এ? এখানে শুনো, আমি আর এ দিছি কেন, যে এ বিন্দুতে কি রিয়াকশন ফোর্স, আর দ্বারা বোঝাচ্ছে এখানে রিয়াকশন ফোর্স, আর এ দ্বারা বোঝাচ্ছে এ বিন্দুতে। তুমি চাইলে আর এফও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে কথা হচ্ছে কি, স্পেসিফিক ভাবে যদি তোমার দুইটা কি আসে সাপোর্ট থাকে, তো দুইটা সাপোর্টকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। ওকে, সো এটা আমাদের এসএফডি গেল। অ্যান্ড সেম ভাবে আমরা বিএমডি অঙ্কন করব। সো বিএমডি অঙ্কনের জন্য এই যে আমরা কি দিলাম, তোমাদের একটা দাগ দিলাম, ঠিক আছে, এটা কিন্তু 0 0 অ্যান্ড এটা 0 0। ওকে, এটা কি 0 0 আসলে না, ঠিক আছে, 0 0 না। সো আমরা একটা বিষয় দেখছিলাম, আমাদের বিএমডি হিসাব করতে হয় কোন প্রান্ত থেকে, মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্ত কোনটায়, এই পাশে নাকি এই পাশে? অবশ্যই আমাদের মুক্ত প্রান্তটা আছে এই পাশে। তার মানে বিএমডি আমি হিসাব করব এখান থেকে হিসাব করব। ওকে, সো এখানে আরেকটা নোট আমি মেবি লিখে দিতে ভুলে গেছিলাম, সেই নোটটা হচ্ছে কি তোমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ঠিক আছে, মুক্ত প্রান্তে, ঠিক আছে, মুক্ত প্রান্তে বিএমডি ইকুয়াল 0 হবে। মুক্ত প্রান্তে বিএমডি ইকুয়াল কি হবে, 0 হবে। তার মানে এইখানে বিএমডির মান কত, 0। তাহলে এখান থেকে যদি 0 ধরে আমরা হিসাব করি, এখানে দেখো তো অলরেডি এখানে কোনো হিসাব আছে না, তো এখানে যেহেতু হিসাব নাই, তো এটাও আমাদের ফাঁকা থাকছে। ওকে, তার মানে আমাদের হিসাব হচ্ছে কোথা থেকে, এইখান থেকে। আচ্ছা, কি বলছি, এইখানে কিন্তু হিসাব নাই কোনো, তাহলে এখানেও কোনো হিসাব নেই, তাহলে এখন এখান থেকে আমার কাজ করতে হবে। সো আমরা বিএমডি নির্ণয়ের জন্য কি জানি, বিএমডি নির্ণয়ের জন্য প্রথমত আমরা ক্ষেত্রফল অনুসারে কিন্তু বের করছি। যেমন এইখানে আমরা কি করব, এটা কিন্তু 50, ঠিক আছে, এটা কিন্তু 50 অ্যান্ড এই দূরত্বটা হচ্ছে 2 মিটার। আমরা ক্ষেত্রফলের সাহায্যে আমরা কি করি, বিএমডি অঙ্কন করি, ক্ষেত্রফলের সাহায্যে বিএমডি আমরা অঙ্কন করে থাকি। সো এটার ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে এর বিএমডি, এটার ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে এর বিএমডি। সো আমরা কি জানি, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে যে বিএমডি সবসময় আমাদের নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি, উপরে নাকি নিচে, নিচে। এখানে আসলে বিএমডি কত আসে, এই অংশটুকুতে একটু দেখি, আমরা ক্যালকুলেশন করি। আমরা কি জানি, ক্ষেত্রফল যেটা, সো এটা ক্ষেত্রফল কি, একটা আয়ত যেহেতু, তো এই অংশের মান হচ্ছে 50, এই অংশের মান কত 2, 50 গুণন 2 কত হয় 100, তাহলে এর বিএমডি কত 100। এখন আমরা এই বিষয়টা জানি যে আসলে যখন আমাদের এসএফডিতে এরকম থাকে, তখন বিএমডিতে আমার হয় এরকম, নয় এরকম, নয়তো আমাদের এরকম, ঠিক আছে। তার মানে সোজা সরলরেখা থাকলে এখানে হবে হেলানো সরলরেখা, আর এখানে যদি হেলানো সরলরেখা থাকে তো এখানে হবে আমাদের বক্ররেখা। এখানে কি হবে, বক্ররেখা। এগুলো কিন্তু একদম সিম্পল জিনিস, ঠিক আছে, একদম সিম্পল জিনিস, যেগুলো আমরা অলরেডি স্ট্রাকচার মেকানিক্সে করে আসছি, একদমই বেসিক জিনিস, ঠিক আছে। তো এখানে আমাদের কত আসছে 100, এবং এটা কি আছে দেখো তো, এখানে আনুভূমিক আছে, তাহলে এখানে হবে কি, এখানে হবে তোমার এই যে এরকম, এরকম মানে কি, হেলানো সরলরেখা। তো এটা কোন দিকে আসবে, উপরের দিকে নাকি নিচের দিকে? অবশ্যই ভাই নিচের দিকে। কেন, কেননা বিএমডি আমাদের নেগেটিভ দিকে যাবে, ঠিক আছে, নেগেটিভ দিকে যাবে। এবং এখান থেকে এই পর্যন্ত আসলো, তাহলে এটা হিসেব ক্লোজ। এবং এখানে আসলো কত 100, এবং এটার একক কত, কেজি মিটার। মোমেন্টের একক কত, কেজি মিটার। এটা হচ্ছে আমাদের মোমেন্টের একক। ওকে, মোমেন্টের একক এটা কেন, এটাও কিন্তু আমাদের সিম্পল হয়ে বলা যায়, ঠিক আছে। কারণ মোমেন্ট মানে কি, বল ইন্টু দূরত্ব। তো বলের একক কি, কেজি, আর দূরত্বের একক মিটার, তাহলে কেজি মিটার, ঠিক আছে, এতটুকু। এইটা পাইলাম আমরা 100। এরপরে এইটার মান কত, এটার মান কত, এখানে আছে ভাই 50, সরি এটা হচ্ছে 150, দেন এতটুকু হচ্ছে 4 150 হয় আমাদের 600। তার মানে এখানে আমরা মান পাই 600, ঠিক আছে, 600। এখানে 100, এখানে আরো 600 মাইনাস হচ্ছে, 100 মাইনাস এমনিতে আছে,
তার সাথে আরো মাইনাস কত হচ্ছে 600, তাহলে আরো 600 যদি মাইনাস হয় তাহলে কত হয় 100 আর 600 কত হয় 700 কেজি মিটার। ওকে, 700 কেজি মিটার। এটা হচ্ছে তোমাদের বিএমডি, ঠিক আছে, এটা হচ্ছে বিএমডি। এবং এটা কার ক্ষেত্রে? ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। আর যখন তোমার সাধারণভাবে স্থাপিত চাবা তখন কিন্তু দেখবা যে দুই প্রান্তেই তোমার মোমেন্ট জিরো আসে। এখানে যেমন এক প্রান্তে, ওখানে কি দুই প্রান্তেই তোমার মোমেন্ট জিরো হবে। ওকে, সো এটা সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানো। হ্যাঁ, জুলিয়াস সর্দার, পরেরটা বুঝলাম না। পরেরটা না বোঝার কারণ হচ্ছে ভাই, তাহলে তোমার স্ট্রাকচার মেকানিক্স, ঠিক আছে, স্ট্রাকচার মেকানিক্স তুমি টোটালি ফাঁকি দিয়ে আসছো, ঠিক আছে, টোটালি ফাঁকি দিয়ে আসছো স্ট্রাকচারাল মেকানিক্স। অ্যান্ড আমি বলবো তোমাদের মাঝে যারা যারা আমার এই ক্লাসটা দেখতেছো, তাদের মাঝে যদি কেউ এমন থাকো যে স্ট্রাকচারাল মেকানিক্স ফাঁকি দিয়ে আসছো ভাই, ঠিক আছে, আমি বলবো ভাই যত দ্রুত সম্ভব, ঠিক আছে, যত কিছুই থাকুক না কেন, স্ট্রাকচার মেকানিক্স পার্টটা ভাই ওইটা কয়েকদিন টাইম নিয়ে একদম টানা শেষ করে ফেল। ওইটা ছাড়া কোনো উপায় নাই তোর। হ্যাঁ, ওইটা তো লাগবেই, ওইটা লাগবেই। এখানে থিওরি অফ স্ট্রাকচারে বলো, তারপরে হাইড্রোলিক্সে বলো, ঠিক আছে, তারপরে সার্ভিংয়ে আছে কি, সার্ভিংয়ে মনে পড়তেছে না আপাতত, হয়তো সার্ভিংয়ে নাই। তার মানে এই সাবজেক্টগুলো, মেইন সাবজেক্টগুলো তুমি স্ট্রাকচার মেকানিক্স ছাড়া পাবা না। তার মানে তুমি বুঝতে পারতেছো যে স্ট্রাকচারাল মেকানিক্স লাগবেই। ওকে, বিশেষ করে কোন অধ্যায়গুলো? তোমাদের ওই যে তৃতীয় অধ্যায় থেকে শুরু, বলের সাম্যাবস্থা যেটা আছে, ঠিক আছে, বলের সাম্যাবস্থা থেকে শুরু, ওখান থেকে মোটামুটি তোমার 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, অ্যান্ড 8 অধ্যায় বাদ দাও, 9 অধ্যায়। তার মানে এই 6টা অধ্যায় ভাই করো, 3 থেকে 9, মাঝে 8 বাদ। ওকে, এগুলো করো। জি ভাই, 9 অধ্যায় করিনি, ঠিক আছে, তাহলে 9 অধ্যায় ভাই তোমাকে করতে হবে। এবং 9 অধ্যায় ক্লাসটা কোথায় পাবা? তুমি ইউটিউবে যাবা, ঠিক আছে, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে গিয়ে একদম শুরুর দিকে ভিডিও আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমরা যখন তৃতীয় সেমিস্টারে ছিলা তখন কিন্তু আমি এই সিভিল ভাই শুরু করছি, তার আগে কিন্তু অন্য জায়গায় ছিলাম, জানো তোমরা। তো সিভিল ভাই তোমাদের প্রথম কিন্তু আমি এই স্ট্রাকচার মেকানিক্সের ভিডিওগুলোই দিছি। সো ওখানে গেলেই তুমি পেয়ে যাবা, অথবা আমাকে তুমি পার্সোনালি ইনবক্স করি, আমি তোমাকে লিঙ্কগুলো দিয়ে দিব। ওকে, ওকে, তাহলে এটা আমি মিশিয়ে দিই। আচ্ছা, টাইপ 1 আমাদের শেষ। সো টাইপ 2 যেটা আছে, টাইপ 2টা আমি, আচ্ছা হ্যাঁ, আর একটা বিষয় বলি, তোমাদের যাদের টেকনিক্যাল বই আছে, এই ম্যাথটা করার মাধ্যমে 1 থেকে 11 পর্যন্ত যেগুলো ম্যাথ আছে তুমি সবগুলো করতে পারবা। 1 থেকে 11 পর্যন্ত সব সেম নিয়ম এবং সব টাইপ 1 এর মাঝেই আসে। তো তোমার কাজ থাকবে কি 1 থেকে 11 পর্যন্ত সবগুলো ম্যাথ করে ফেলা, ঠিক আছে, সব ম্যাথ করে ফেলা। ওকে, সো তাহলে টাইপ 1 তো ইজি ছিল, ধীরে ধীরে কি হার্ড হবে? দেখো, আমি মূলত তোমাদের সাজাই ওভাবে, ঠিক আছে, সাজাই আমি ওভাবে যে আসলে প্রথমে ইজি, ঠিক আছে, একদমই ইজি, তারপরে ইজি, তারপরে কি বলে সিম্পল হার্ড, তারপরে আসলো মোস্ট হার্ড, ঠিক আছে। সমস্যা নাই, ঠিক আছে, আমি আসি না, এই নোটগুলো যেগুলো আছে, নোটগুলো তোমাদের মোস্ট হেল্পফুল হবে, নোটগুলো। ওকে, আমি কিন্তু একটা তোমাদের পোস্টে আমি বলছিলাম, একদিন বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমার তার মানে টোটাল কোর্স যেটা আছে, ঠিক আছে, টোটাল কোর্সটা যতটা না ভ্যালুয়েবল, ঠিক আছে, আমার নোটগুলো ঠিক সেম ভ্যালুয়েবল, ঠিক আছে। ওকে, সেটা আমি সেটাই।
সো এরপর আছে আমাদের টাইপ 2। স্ট্রাকচারাল মেকানিক্স তো কিছু পাই না ভাই, সেইভাবে করাইন। এখানে শোনো, স্ট্রাকচারাল মেকানিক্স তোমাকে ক্লাস করতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারাল মেকানিক্স আমি বলছি না, একটু আগে কিন্তু বললাম যে টোটালি তুমি কমপক্ষে 3 থেকে 4 দিন তুমি এইগুলো বাদ দাও, ঠিক আছে? দরকার এগুলো বাদ দাও, সব পড়া বাদ দাও, তোমার একাডেমিক যেগুলো আছে বর্তমানে রানিং সব বাদ দাও। তুমি 3 থেকে 4 দিন টানা একদম স্ট্রাকচারাল মেকানিক্স এর পিছনে পড়ে থাকো। কত কত অধ্যায় করবা? 3 থেকে 7 পর্যন্ত আগে করবা, তারপরে 9 অধ্যায়টা করবা, ঠিক আছে? এই কয়েকটা অধ্যায় একদম টানা করে ফেলো, ওকে? এগুলোর ক্লাস তুমি আমার ইউটিউবে পেয়ে যাবা। তাহলে আমরা এখন টাইপ 2 এর ম্যাথে চলে যাব। সো টাইপ 2টা হচ্ছে তোমার সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে, ঠিক আছে? সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে, তবে এখানে একটা নোট আছে, সেই নোটটা হচ্ছে কি, পিওর মোমেন্ট ব্যতীত, ঠিক আছে? পিওর মোমেন্ট ব্যতীত। আচ্ছা, পিওর মোমেন্ট কথাটা কি শুনছো তোমরা? এই যে জিনিসটা তোমাদের স্টার্ট হইলো, পিওর মোমেন্ট বাদে আমরা কিন্তু অলরেডি স্ট্রাকচার মেকানিক্সে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু পিওর মোমেন্ট বাদে ছিল। তার মানে আমরা টাইপ 2টা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের 9 অধ্যায়ের ম্যাথগুলো যেরকম করছি ঠিক সেম ওইগুলোই, ওকে? স্ট্রাকচার মেকানিক্সে যেরকম করছি ঠিক সেম ওইগুলোই, ওকে? সো এখানে যে নোটগুলো থাকবে, নাম্বার 1, আচ্ছা আমি একটু নোটগুলো বের করি, ঠিক আছে? কোথায় আছে? এই নোটগুলোর কথা যদি বলি, ঠিক আছে, এই নোটগুলো মূলত আমি যখন ছিলাম তোমাদের পঞ্চমে তখন করছি, ঠিক আছে? ভাই মেকানিক্সের রেফার্ড আছে, ঠিক আছে, 3rd সেমিস্টারের, এখন 5th সেমিস্টারে আছে, কি করবো ভাই? এবার তো পরীক্ষা দিছো না, আগে রেজাল্টটা দেখো, ঠিক আছে? রেজাল্টটা দেখো তোমার পাস আসে কিনা। যদি পাস না আসে তখন সেটার ব্যবস্থা দেখা যাবে, ওকে? আমি কি বলছিলাম? পিওর মোমেন্টগুলো কিরকম হয়, ওকে? পিওর মোমেন্ট, তাই না? মানে কিছু কিছু সাইন থাকবে, যে সাইনগুলো দেখলে তুমি বুঝবা যে এটা হচ্ছে পিওর মোমেন্ট বা শুদ্ধ মোমেন্ট, ঠিক আছে? একদম পিওর, যেখানে কোনো ভেজাল নাই, ঠিক আছে? ওটা হচ্ছে পিওর। সো কিরকম? প্রথমত তুমি দেখতে পাবা, এটা মনে করো বিম আছে, ঠিক আছে? এই বিমে যখন এরকম ভাবে থাকবে, এরকম ভাবে, এখানে মনে করো একটা লোড আছে, ঠিক আছে, ডাব্লিউ কেজি, এইখানে একটা লোড আছে ডাব্লিউ কেজি, ওকে? এটা একটা থাকলে তুমি বুঝবা যে এটা একটা পিওর মোমেন্ট। এটা হচ্ছে 1 নাম্বার সিচুয়েশন। 2 নাম্বার সিচুয়েশন কি হতে পারে? এটা উল্টাটাও হইতে পারে কিন্তু, ঠিক আছে? তার মানে এই দিকটা এখানে, এই দিকটা এখানে, উল্টা হইতে পারে, ওকে? তো 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা হচ্ছে তোমাদের ঠিক সেম এইভাবে থাকতে পারে আর কি। এটা মনে করো তোমার কি বলে বিম, ঠিক আছে? বিমে এইরকম ভাবে থাকলো এবং এখানে দেয়া আছে কি ডাব্লিউ কেজি মিটার, ডাব্লিউ কেজি মিটার, মানে কি এটা হচ্ছে একটা পিওর মোমেন্ট, ঠিক আছে? পিওর মোমেন্ট, এটা একটা পিওর মোমেন্ট, ঠিক আছে? এরপর আসলে 3 নাম্বার কিরকম ভাবে থাকতে পারে?
যেটা হইতে পারে তোমার এটা উল্টাটা হইতে পারে, ঠিক আছে, কিরকম যে এটা উল্টাটা এরকম 3 নাম্বার বিমটা আছে এখানে, ঠিক আছে। তো এটা এই দিক দিয়ে হইতে পারে ডাব্লিউ কেজি মিটার, এই দিক দিয়ে হইতে পারে। দেন 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বারটা তোমার হইতে পারে ভাই কিভাবে, এই যে এইভাবে হইতে পারে ডাব্লিউ কেজি, ওকে, এইভাবে তোমাদের হইতে পারে। দেন এরপরে আসলো কি 5 নাম্বার এরকম সিচুয়েশন হইতে পারে, ঠিক আছে, এর উল্টাটা হইতে পারে, ঠিক আছে। এর উল্টাটা মানে কি, যে আগে তো তোমার এই পাশে ছিল, এবার এই পাশে হইলো, এই পাশে লোড হইলো কত ডাব্লিউ কেজি। এইগুলো আবার কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাই দিব, ঠিক আছে। জাস্ট এখন মাথায় রাখো 6 নাম্বার আসলো কি, 6 নাম্বার কি আসলো, না এইভাবে, ঠিক আছে, এইগুলোই, এর বাইরে আর কিছু নেই। সো তোমাদের এখন হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি, যে নাম্বার 1 হচ্ছে টাইপ 1 এর সকল ম্যাথ করা, এবং 2 নাম্বার হচ্ছে কি এই পিওর মোমেন্ট বাদে, ঠিক আছে, এই পিওর মোমেন্টগুলা বাদ দিয়ে যে সকল ম্যাথ আছে, ঠিক আছে, পিওর মোমেন্ট ব্যতীত স্ট্রাকচারাল মেকানিক্সের মতো, ঠিক আছে, বা স্ট্রাকচারাল মেকানিক্সের 9ম অধ্যায়ের মতো ম্যাথ যেগুলো আছে সেই সবগুলো ম্যাথ তোমাদের সলভ করা, ঠিক আছে, পিওর মোমেন্ট ব্যতীত ম্যাথগুলো করা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে। দেন এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ, ঠিক আছে, তোমাদের কাজটা অনেকটা কমে যাবে পরবর্তী ক্লাসে। জাস্ট আ মোমেন্ট, দেখা না যাওয়ার কারণ কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের হয়তো কোনো সমস্যা হয়েছিল এখানে ভিডিওতে, সো এটা একটু আমি তাহলে আরেকবার বলি, ঠিক আছে। আমি মূলত তোমাদের টাইপ 2 এর ম্যাথ যেগুলো আছে সেগুলো ম্যাথগুলো করাচ্ছি না, কারণ এটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা বড় হয়ে যাবে। আপনি তোমরা স্ট্রাকচার মেকানিক্সের 9ম অধ্যায়ে যে ম্যাথ করছো ঠিক ওরকম বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করছি, যে জাস্ট আজকে একটা বিষয় বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে পিওর মোমেন্টটা কিরকম হয়, ঠিক আছে, পিওর মোমেন্টটা কিরকম। সো পিওর মোমেন্ট তুমি প্রত্যেকটা ম্যাথ দেখবা যদি এই যে এরকম একটা সাইন, ঠিক আছে, বা এরকম, বা এই এরকম, অথবা এই যে বিমের ওপর যদি এরকম করে যে লোড থাকে, অথবা এরকম করে যে লোড থাকে, তাহলে তুমি বুঝে নিবা এই সবগুলো হচ্ছে ভাই তোমার পিওর মোমেন্ট। কি হচ্ছে পিওর মোমেন্ট। তো এই পিওর মোমেন্ট যেগুলো আছে সেই পিওর মোমেন্ট বাদ দিয়ে যে ম্যাথগুলো আছে তোমার, সেই ম্যাথগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, ওকে। সেই ম্যাথগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। অ্যান্ড প্রথম কাজটা কি, টাইপ 1 এর আমরা যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলো তোমাদের করে ফেলা, ওকে, সেই ম্যাথগুলো করে ফেলা, এতটুকু আমি বলছি, ঠিক আছে। অ্যান্ড এইগুলো যে ম্যাথগুলো দিচ্ছি তার 2 নাম্বার কাজটা, এটা যে মনে করতেছো কঠিন, আসলে না, তোমরা ওই স্ট্রাকচার মেকানিক্সের 9ম অধ্যায়টা যদি করে থাকো তাহলে এইটা হচ্ছে ঠিক ওই ম্যাথগুলোই, ঠিক আছে, পিওর মোমেন্ট ব্যতীত ম্যাথগুলো। আর পিওর মোমেন্টের ম্যাথ তো আমি অলরেডি টাইপ 3-তে করাবো, ঠিক আছে, টাইপ 3-তে তোমাদের করাবো, ঠিক আছে। সো এতটুকু আজকের জন্যই, ঠিক আছে। সো তোমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ হয়তো পরশু দিন হবে, ঠিক আছে, পরশু দিন হবে ইনশাল্লাহ। তো কালকে 3য় সেমিস্টার তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। সো আমি বা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যাদের 3য় সেমিস্টার তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, ঠিক আছে, সরি ফ্রেন্ড তো না, তোমাদের যারা ছোট ভাইরা আছে তাদেরকে একটু জানানো যে এখানে এরকম তোমাদের ক্লাস আছে, কালকে অবশ্যই ক্লাসে যেন উপস্থিত থাকে, অথবা পারলে তোমরা তাদেরকে একটু মেনশন করে দিবা আমি যে পোস্ট দিব, ঠিক আছে, ওদের ওরিয়েন্টেশন ক্লাসের যে পোস্ট দিব সেখানে তোমরা পারলে একটু কষ্ট করে, ঠিক আছে, একটু মেনশন করে দিবা সবাইকে, অথবা তুমি মুখে বলো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, ওকে। সো এখন এটা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাও, অ্যান্ড দেন আমরা লাইভটা ক্লোজ করবো, ওকে।
বুঝতে পারছি, গুড। ওকে, সো গুড। তাহলে সবার জন্য শুভকামনা রইল, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, আগামী পরশু দিন, ঠিক আছে। মোটামুটি তোমাদের এখানে 3টা থেকে 4টা ক্লাস তোমাদের ফ্রি হবে, দেন বাদ বাকি সবগুলো ক্লাস তোমাদের পেইড ক্লাসে শুরু হয়ে যাবে। ওকে, 3 থেকে 4টা, আর কিছু না থাকলে বের হলাম, হ্যাঁ তুমি বের হতে পারো, ঠিক আছে। তোমাদের 3 থেকে 4টা ফ্রি ক্লাস হবে টানা, দেন তারপরে সবগুলো ক্লাস তোমাদের পেইড গ্রুপে হয়ে যাবে। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।